প্রথমে এই ভিডিওটি দেখে নিন। বর্তমান সময়ে এই ধরনের এআই রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল যাচ্ছে হিন্দিতে। আপনি দেখতে পাচ্ছেন আমার এই দিকে একটি চ্যানেল রয়েছে এনি ডক নামে, এবং দেখুন এই চ্যানেলটার মধ্যে আমরা যদি একবার ভিডিওসে যাই তাহলে প্রত্যেকটি ভিডিওতে দেখুন কি পরিমাণ ভিউজ আসছে। এখন কিন্তু মানুষ খুবই পছন্দ করছে এই ধরনের 2D অ্যানিমেশন, এই সুন্দর ভিডিওগুলো তৈরি করা বা দেখার জন্য। দেখুন প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু দারুণ দারুণ ভিউজ এসেছে। এবার যদি আমরা এর মোর অপশনে ক্লিক করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে চ্যানেলটি কবে তৈরি হয়েছে। চ্যানেলটি কি দেখুন তৈরি হয়েছে মাত্র 2025-এ 15ই ডিসেম্বর, তাহলে কয়েক মাসই কিন্তু হয়েছে। এবং এই চ্যানেলটি কিন্তু দেখুন আপনি ভিউজ কতটা কালেক্ট করেছে, এবার প্রত্যেকটি থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্নও করছে। দেখুন এই ধরনের ভিডিওগুলো আপনিও আপনার ফোনের মাধ্যমেই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। কি করে? আজকের সম্পূর্ণতাই থাকছে সেই ডিটেলস। দেখুন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে চ্যাট জিপিটিতে। দেখুন এখানেই আমাদের আসল কাজ, যেহেতু আমাদের প্রম্পট জেনারেট থেকে শুরু করে ভিডিও থেকে ইমেজ সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের প্রোভাইড করব। দেখুন এটা আসার পরে আমাদেরকে একটা এখানে প্রম্পট দিতে হবে। কি প্রম্পট? দেখুন আমি কিন্তু আমার প্রম্পটটিকে লিখে রেখেছি। দেখুন এখানে কিন্তু সুন্দর করে বর্ণনা করা আছে প্রত্যেকটি প্রম্পট নাম্বারিং করে। আমি কিন্তু এই প্রম্পটটি আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন, লিখতে পারেন, বা আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা সেখান থেকেও সরাসরি এই প্রম্পটটি পেয়ে যাবেন। দেখুন এখানে প্রম্পট 1টাকে প্রথমে আমরা সিলেক্ট করব। এখানে কিন্তু ওই ভিডিওগুলো এখন হিন্দিতে প্রচুর ভাইরাল চলছে, তাই আমি এই ভিডিওগুলো আপনাদের হিন্দিতেই তৈরি করে দেখাবো, এবং প্রম্পটও কিন্তু আমাদের হিন্দিকে বেস করেই তৈরি করা রয়েছে। তাহলে প্রথমে আমরা প্রথম প্রম্পটটিকে এখানে দিয়ে দিলাম। তাহলে কি প্রম্পট? মুঝে इंडिया का फेमस सीक्रेट ऑपरेशन का वीडियो बनाना है, बस ऐसे ही 2D एनिमेशन। তাহলে এটা আমি দিয়ে দিলাম, দিয়ে রান অপশনে ক্লিক করে দেবো। এই যে প্রম্পটটি দিলাম এখানে কিন্তু মেইনলি বলা হয়েছে আমাদের টপিক সাজেস্ট করতে, যে আমাদের কিছু টপিক তুমি সাজেস্ট করে দাও যেই টপিকগুলোর উপরে আমরা ভিডিও তৈরি করব। এবার দেখো এখানে এই কাজটা হয়ে গেল, এখানে 10 টপিকস হলো। এবার আমরা চলে আসবো ব্যাক আসার পর আমি সেম সেকেন্ড প্রম্পটও তৈরি করে রেখেছি, আপনাদের কোনো খাটনি করতে হবে না। সেকেন্ড প্রম্পট এই জায়গাটাতে, এই যে সেকেন্ড প্রম্পটটি আমরা নিয়ে নেব। এবার সেকেন্ড প্রম্পটটি নিয়ে নিলাম। এবার এখান থেকে সেকেন্ড প্রম্পটটিকে আমরা এখানে পেস্ট করে দেবো, পেস্ট করব। সেকেন্ড প্রম্পটটিকে পেস্ট করলাম, তারপরে স্ক্রল ডাউন করব, করে দেখুন উপরের জায়গায় টপিক বলে একটি অপশন রয়েছে। এবার দেখুন উপর থেকে আমরা দেখব যে কোন টপিকটা আমরা নিতে পারি। আপনার যেটা ভালো লাগবে আপনি সেখান থেকে যে কোনো একটা টপিক, ঠিক আছে, নিতে পারবেন। আমার এখানে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। অপারেশন, এখানে দেখুন রাত আছে, রাহাত আছে, ঠিক আছে, এয়ার স্ট্রাইক রয়েছে, বালাকোট এয়ার স্ট্রাইক। তাহলে আমার পছন্দ এই বালাকোট এয়ার স্ট্রাইক। তাহলে আমি এই সিম্পলি এই বালাকোট এয়ার স্ট্রাইকের এই প্রেস করবেন, এখানে লং প্রেস করার পর দেখবেন এই জায়গাটা থেকে আপনি সম্পূর্ণটা কিন্তু এই যে কপি করতে পারছেন। তাহলে এই জায়গাটা থেকে বালাকোট এয়ার স্ট্রাইকটা আপনি কমপ্লিট করে নিলেন, কপি করলেন। কপি করে দেখুন এই যে স্ক্রল ডাউন করবেন, এই জায়গায় টপিক বলে যে অপশনটি রয়েছে সেই টপিকে এখানে জাস্ট এই জায়গাটিতে একটা স্পেস দিয়ে এখানে একবার লং প্রেস করে এখানে এই যে বালাকোট এয়ার স্ট্রাইকটার মধ্যে যে রয়েছে এই জায়গাটিতে পেস্ট করে দেবেন। তাহলে পেস্ট করা হয়ে গেল। এবার আপনি নিচে চলে আসবেন, নিচে এসে দেখবেন এক জায়গায় কিন্তু আপনার এখানে টপিক তো হয়েইছে, এক জায়গায় কিন্তু এখানে ওয়ার্ডস লেখা রয়েছে। এই যে ওয়ার্ডস, এখানে কত, এই ওয়ার্ডসটা আপনি জাস্ট এই ওয়ার্ডসের সামনে নিয়ে আসবেন। আপনি কত ওয়ার্ডসের ভিডিও চান সেটাকে আপনাকে দিতে হবে। আপনি চাইলে বড় করতে পারেন, চাইলে ছোটও করতে পারেন। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করছি তাই আমি এখানে 150 ওয়ার্ড দিচ্ছি। আপনারা যদি বড় স্টোরি তৈরি করতে চান তাহলে 300, 500, 1000 দেবেন। তাহলে আমি জাস্ট এখানে 150 লিখে দিলাম। এবার আমি ডান অপশনে ক্লিক করে দেবো। এবার দেখুন আমাদের কিন্তু একটি দারুণ এই চ্যাট জিপিটি দারুণ করে স্টোরি এই যে তৈরি করে দিচ্ছে কত 150 ওয়ার্ডের মাধ্যমে। দেখুন একে একে সুন্দর স্টোরি তৈরি করে দিয়েছে, একদম সুন্দর করে 150-র মধ্যে তৈরি করে দিল। এবার আপনি কি করবেন? এবার ব্যাক চলে আসবেন আমাদের প্রম্পটে কি আছে, এবার এখান থেকে প্রম্পট নাম্বার 3কে পেস্ট করবেন। একদমই সোজা, যে কেউ কিন্তু চাইলেই এই ভিডিওটি তৈরি করতে পারবে। তাহলে দেখুন এখান থেকে আমি জাস্ট কপি করলাম প্রম্পট 3 কপি করার পরে এই জায়গাটাতে এসে আমরা জাস্ট প্রম্পট 3টাকে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই যে এই জায়গাটিতে 3D অ্যানিমেশন স্টাইলে কিন্তু আমাদের প্রচুর প্রম্পট তৈরি করে দেওয়া হবে। প্রথমে দেখবেন এখানে ক্যারেক্টার প্রম্পট আসবে,
তারপরে ক্যারেক্টারের মাধ্যমে আলাদা আলাদা প্রম্পট আসবে। তাহলে ক্যারেক্টার প্রম্পট কয়টা রয়েছে? আমাদের ক্যারেক্টার প্রম্পট রয়েছে 3টে। দেখুন এখানে রয়েছে অর্জুন, তারপরে রয়েছে কমান্ডার, তারপরে কিন্তু রয়েছে টেক অফিসার। তাহলে এতগুলো হয়ে গেল। এবার দেখুন নিচে রয়েছে সিন বাই সিন প্রম্পট। এবার এগুলো দিয়ে ভিডিও আমরা কি করে তৈরি করব, কি করে করব? দেখুন আমাদের সর্বপ্রথম অডিও তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? দেখুন এইবার আমরা এখান থেকে ব্যাক করব, চলে যাব কোথায়? গুগলে চলে আসব। এখানে আমরা দেখে দিব উইস্ক এআই। তাহলে বলবো উইস্ক এআই, উইস্ক এআই আমরা এখানে টাইপ করলাম। উইস্ক এআই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এবার কিন্তু আমরা চলে আসলাম উইস্ক এআই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে ব্রাউজ গ্যালারিতে একবার ক্লিক করবেন, আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্লিক করে নেবেন, লগ ইন করবেন, সাইন ইন করে দেবেন যদি আপনি হয়ে থাকেন নতুন। তাহলে এখানে করার পরে দেখবেন এই ধরনের ইন্টারফেসটা আপনার সামনে আসবে। এখানে আপনি ব্রাউজ গ্যালারিতে আরেকবার ক্লিক করলে কিন্তু আপনাকে এই ধরনের একটা চলে আসবে এন্টার টুল বলে অপশন। এখানে আপনি কি করবেন? ক্রস করে দেবেন, করে এন্টার টুলে ক্লিক করবেন। এন্টার টুলে ক্লিক করার পর দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। অবশ্যই রেশিওটাকে আপনাকে কিন্তু করে দিতে হবে। আমরা যেহেতু লং ভিডিও তৈরি করছি 16:9 রেশিও। করার পরে অ্যাড ইমেজে ক্লিক করবেন, করে এই জায়গাটিতে আপনাকে কিছু জিনিস দিতে হবে। কি করতে হবে দেখুন আমি আপনাদের বোঝাচ্ছি। প্রথমে সাবজেক্ট রয়েছে, এখানে ক্লিক করবেন। এই জায়গাটিতে প্রথমে আপনাদের ক্যারেক্টার তৈরি করে নিতে হবে। তাহলে আমাদের ক্যারেক্টার প্রম্পট রয়েছে কটা? 3টে ক্যারেক্টার প্রম্পট। তাহলে আমরা প্রথমে তৈরি করব অর্জুনের, এখানে কপি করব। কপি করার পরে চলে যাব ব্যাক এসে এই জায়গাটিতে অর্জুন নামক প্রম্পটটিকে দিয়ে দেব, দিয়ে জেনারেট অপশনে ক্লিক করব। এখানে জেনারেট হবে, ততক্ষণ হোক। আমরা চলে যাব ব্যাক, আমরা চলে আসব পরবর্তী ক্যারেক্টার কমান্ডার রাঠোর। এখানে কিন্তু কমান্ডার রাঠোর এটা দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর দেখুন এই ভিডিওগুলো কিন্তু হিন্দিতে হবে, কারণ ক্রেজ কিন্তু এখন হিন্দিরই সবচেয়ে বেশি। তাহলে অর্জুনের ফটো চলে এসেছে, আমরা প্লাসে ক্লিক করব, করে এই সেকেন্ড জায়গাটিতে কমান্ডারের প্রম্পট দিয়ে জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব ব্যাক আসবো। ব্যাক আসার পরে এই যে লাস্ট প্ল্যান যেটা রয়েছে, যেটা আমাদের প্রম্পট, সেই প্রম্পটটিকে নিব, কপি করব। এখানে ব্যাক চলে আসবো। এখানে ব্যাক আসার পর দেখবো পরবর্তীটা হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমরা আবার এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করব, করে এই জায়গাটিতে এসে পরবর্তী সিনটার জন্য জেনারেট অপশনে ক্লিক করে দেবো। এটা ক্লিক করার পর এটা তৈরি হবে। এবার দেখুন মেন কাজ, কি কাজ? আমাদের সিন ওয়াইজ তৈরি করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে কি? সিন ওয়াইজ ইমেজ। তার মানে দেখুন এই জায়গাটা রয়েছে। আর প্রথমে আমরা সিন 1টাকে চুজ করব। তাহলে 1টাকে কপি করলাম, করার পরে আমরা কি করব? ব্যাক চলে আসলাম, এই যে চলে আসলাম, হয়ে গেল। এটা ক্রস করে দিলাম। ক্রস করার পরে দেখবেন এই জায়গাটিতে আমাদের ইমেজটাকে পেস্ট করতে হবে, ইমেজের প্রম্পটটিকে। করার পরে আমরা দেখবো এখানে ক্যারেক্টারের নাম রয়েছে, হ্যাঁ অর্জুন একাই রয়েছে, আর কোনো ক্যারেক্টারের নাম নেই। তার মানে আমরা অ্যাড ইমেজে ক্লিক করে এখান থেকে জাস্ট এই দুটাকে আমরা আনটিক করে দেবো। আনটিক করে শুধু অর্জুনটাকে টিক রাখবো, করে প্লাস অপশনে ক্লিক করে দেবো। তাহলে ইমেজটি কি করে তৈরি হবে? অর্জুনকে রিলেটেড তৈরি হবে। এবার ব্যাক চলে আসবো, পরবর্তী সিন। এবার পরবর্তী সিনের মধ্যে আমাদের কে পাবো আমরা সেটা আমরা দেখতে হবে। এই জায়গাটিতে আমরা কপি করব। কপি করার পর ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর দেখতে পাবেন এই জায়গাটিতে অর্জুনকে দিয়েই ইমেজটি তৈরি হবে। তার আগে এই সিনটিকে এখান থেকে একবার কেটে দেবেন। এই যে কেটে দিলেন, এখান থেকে সিনটিকে পুরোটাকে একবার সিলেক্ট করবেন। এই জায়গাটা থেকে পুরো প্রম্পটটাকে আপনাকে সিলেক্ট অল ক্লিক করলেন, করে কেটে দিলেন। কেটে দিয়ে নিউ প্রম্পটটা পেস্ট করলেন। নিউ প্রম্পটে কে রয়েছে দেখুন, কমান্ডার রয়েছে, অ্যান্ড কে রয়েছে টেক অফিসার নেহা রয়েছে, আর কিন্তু কেউ নেই। তাহলে অ্যাড ইমেজে ক্লিক করবেন, অর্জুনকে সরিয়ে দেবেন, কমান্ডার এবং নেহা এই দুইজনেরটাকে নিয়ে নেবেন, নিয়ে ব্যাক করবেন। এই জায়গাটা আপনার ইমেজটা তৈরি হয়ে গেছে। পরবর্তী ইমেজের জন্য ক্লিক করে দেবেন। এবার কমান্ডার আর নেহাকে দিয়েই কিন্তু থাকবে। এবার ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে কি করবেন? ব্যাক আসার পরে কন্ট্রোল রুম সিন 2 থার্ড সিন প্রি ফ্লাইট মুভমেন্ট, এই জায়গাটিতে ক্লিক করবেন। এই জায়গাটিতে জাস্ট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে কি করবেন? জাস্ট কপি করবেন। সেম প্রসেস, আপনাকে জাস্ট কপি করতে হবে, পেস্ট করতে হবে, অ্যান্ড দেখতে হবে তার মধ্যে কি কি ক্যারেক্টার রয়েছে। আমার যেমন এটা ভালো লাগলো, আমি এখান থেকে এটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম। এবার করার পরে আপনি কি করবেন? করার পরে আপনাকে যে কাজগুলি করতে হবে দেখুন, এখানে তো পরবর্তীটা হচ্ছেই। প্রম্পট 2, এই পুরোটাকে সিলেক্ট করবেন, কেটে দেবেন, পরবর্তী সিন দিয়ে দেবেন। কে আছে? শুধু অর্জুন। তার মানে কি করবো? অ্যাড ইমেজে যাবো, এখান থেকে এই দুটোকে আনটিক করে দেবো, অর্জুনকে টিক করে দেবো। অর্জুনকে টিক করে দেওয়ার পর আমরা কি করবো? জাস্ট ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরবর্তী আমরা কি করবো? এই সিনটাকে দিয়ে দেবো। তার মানে অর্জুনকে দিয়ে পরবর্তী রিলেটেবল সিন কিন্তু তৈরি হচ্ছে। দেখুন এই জায়গায় দুটো রয়েছে, আমার এটা পছন্দ হলো, আমি এখান থেকে ক্লিক করলাম বা এটাকে ডাউনলোড করে নিলাম। দেখুন এভাবেই কিন্তু আপনাকে এক একটা ইমেজের প্রম্পট দিতে হবে। প্রম্পটের মধ্যে যে ক্যারেক্টারের নাম লেখা থাকবে সেটাকে টিক করতে হবে, বাকি দুটোকে আনটিক করে দিয়ে দিতে হবে। আমি আশা করছি আপনারা বুঝে গেছেন কি
করে আপনারা এর মাধ্যমে ইমেজ তৈরি করবেন। তাহলে এবার এখান থেকে ভিডিও আমরা কিভাবে তৈরি করব চলুন সেটা একবার দেখে নিই। দেখুন আমি কিন্তু একের পর এক সবগুলো ইমেজ এখানে তৈরি করে ফেলেছি এবং এগুলো দিয়ে এবার আমরা ভিডিও তৈরি করব। দেখুন সবগুলো ইমেজই দারুণ স্টাইলে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার এ দিয়ে আমরা ভিডিও করব কিভাবে, দেখুন আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে ওয়াইটি ক্রিয়েট। তাহলে দেখুন ওয়াইটি ক্রিয়েট, এই যেখান থেকে আমরা জাস্ট লিখে দিব ওয়াইটি ক্রিয়েট, এই জায়গায় রাখবো ওয়াইটি ক্রিয়েট। এবার ওয়াইটি ক্রিয়েট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে কিন্তু ভিডিও জেনারেট করতে হবে। ওপেন করে নেবেন, ওপেন করার পর দেখতে পারবেন এই জায়গাটিতে আপনার যে রয়েছে এই ধরনের ইন্টারফেস আসবে। এই জায়গাটিতে আপনি জাস্ট ক্লিক করবেন ক্রিয়েট প্রজেক্ট, এই ক্রিয়েট প্রজেক্টকে জেনারেট প্রজেক্টের উপর ভিডিওতে ক্লিক করবেন। এই জায়গাটি থেকে প্লাস অপশানে ক্লিক করবেন, করে প্রথম ফটোটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করে দেবেন। এবার যেটা করবেন, এবার ব্যাক চলে আসবেন। কোথায় আসবেন? চ্যাট জিপিটিতে ব্যাক আসবেন। আসার পরে এই যে দেখলেন যে সিনগুলো ছিল না, যে এটা কিন্তু ইমেজ সিন শুধু নয়, এটা কিন্তু ভিডিও সিনও বা ভিডিওর প্রম্পটও। তাহলে প্রথম প্রম্পট ক্যারেক্টারের প্রম্পট নয়, সিন বাই সিন গুলো, এগুলো কিন্তু ভিডিওরও প্রম্পট। তাহলে আমরা কি করব, এই জায়গাটা থেকে সিলেক্ট করব, করে কপি করে দেব। কপি করার পরে এই জায়গাটা ব্যাক চলে আসবো, করে এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট টুডে এই জায়গাটাতে ক্লিক করে দেবো, দিয়ে ডান অপশনে ক্লিক করে দিব। দেখবেন আপনার এখানেও কিন্তু খুব সহজের মাধ্যমে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট হতে শুরু করে দেবে। এখানে দেখবেন এই জায়গাটিতে আমাদের ভিডিওটা ফার্স্ট ভিডিওটা চলে আসলো। তাহলে আমরা সেকেন্ড ভিডিও প্রম্পটটিকে সিলেক্ট করব, দিয়ে কপি করে নেব। এবার দেখুন আমাদের তো এখানে ভিডিওটা তৈরি হচ্ছেই, দেখুন 18% হয়ে গিয়েছে। কিন্তু অনেকেরই আমি কমেন্ট দেখে থাকি যে আমাদের ওয়াইটি ক্রিয়েট কাজ করছে না। সেক্ষেত্রে আমরা কি করব, ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসবো কোথায় আমাদের, তারপরে গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা জাস্ট ক্লিক করে দেবো ফ্লো, FLOW। ফ্লো করার পরে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এখানে যাওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। ফ্লোয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ আপনার কাছে খুলবে একটু ওয়েট করতে হবে। এখানে করে আপনাকে এই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। করার পরে দেখবেন আপনার সামনে এই ধরনের একটা অপশন চলে আসবে। যদি নতুন হয়ে থাকে তাহলে লগ ইন করে নেবেন। এখানে আসার পরে আপনাকে জাস্ট কি করতে হবে, এরকম একটা অপশন চলে আসবে, এটাকে ভিডিও সিলেক্ট করবেন। এই ভিডিও 16:9 ফ্রেমে করে নেবেন। এবার প্লাস অপশনে ক্লিক করবেন, করে আপলোড ইমেজে ক্লিক করবেন, করে ভিডিওস অ্যান্ড ফটোসে ক্লিক করবেন। করার পরে কি করবেন, এখান থেকে এই সম্পূর্ণ যেসব ইমেজগুলি আপনি তৈরি করেছেন এই প্রত্যেকটি ইমেজকে এখানে দিয়ে দিবেন। প্রথমে তাহলে আমি এই ইমেজটা অ্যান্ড এই ইমেজটা ক্লিক করবো। তাহলে আমি একটাকে ক্লিক করলাম, আবার প্লাস অপশনে ক্লিক করবো, আপলোড ইমেজে ক্লিক করবো, ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করবো। এবার ব্যাক করার পরে আমরা কি করবো, তাহলে এখান থেকে আমরা দেখে নিব যে এই জায়গাটাতে কিন্তু এই যে সেকেন্ড ইমেজটা আমরা আপলোড করে দেবো। এবার ব্যাক চলে আসবো কোথায়, চ্যাট জিপিটিতে। দেখুন চ্যাট জিপিটিতে যে আমাদের সিন প্রম্পট, যেগুলি ইমেজ প্রম্পট ছিল সেগুলি কিন্তু ভিডিও প্রম্পটও রয়েছে, আপনাকে একটু আগেই বলেছি। তাহলে সেখান থেকে এই প্রথম প্রম্পটটাকে আমরা সিলেক্ট করব, করে কপি করে নেব। আপনারা দেখে যাচ্ছে ওখানেও কিন্তু ভিডিওটা অনেকটা তৈরি হয়েছে, এখানে চলে এসেছে। এখান থেকে জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করব, করে এই যে প্রথম ইমেজটা দিয়ে দিব, সে নেক্সট অপশনে এন্ডে এই ইমেজটা দিয়ে দিব, দিয়ে এই জায়গাটাতে আমরা প্রম্পটটিকে পেস্ট করে দেবো এবং ডান অপশনে ক্লিক করে দেবো। দেখুন এখানে কিন্তু ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে দিয়েছে। তাহলে আপনাকে একটু সময় দিতে হবে এই ভিডিওটা পুরোটা জেনারেট করার জন্য। এই ভিডিওটা জেনারেট করার পর আমরা ডাউনলোড করব। তাহলে আপনি বুঝতেই গেছেন যে কি করে ভিডিও তৈরি করবেন, তাহলে এই সম্পূর্ণটা আপনি বুঝে গিয়েছেন। এবার আমরা এর থেকে কি করে সুন্দর প্রম্পট বা এই যে স্ক্রিপ্ট তৈরি করব বা সেখান থেকে ভয়েস ওভার জেনারেট করব, সম্পূর্ণ ভিডিও থাকছে, দেখতে থাকুন। দেখুন 13% হয়ে গিয়েছে। তাহলে আমরা একটু ওয়েট করে নিই যাতে ফটাফট যাতে ভিডিওটা তৈরি হয়ে যাক। দেখুন আমাদের কিন্তু ভিডিওটা এখানে জেনারেট হয়ে গিয়েছে। আমরা জাস্ট একবার ট্যাপ করব, এই ট্যাপ করে দেখতে পারবেন এই জায়গাটাতে কিন্তু ভিডিওটাকে আমরা প্লে করে শুনবো। দেখুন এই জায়গাটা কিন্তু ভিডিওটাকে আমাদের সুন্দর করে প্লে করে দেওয়া হয়েছে এবং সেকেন্ড পার্টেও কিন্তু এই জায়গাটিতেও এই জায়গাটাতে অপশন চলে এসেছে। তাহলে দারুণ দেখলেন ভিডিওটা তৈরি হয়ে গেল। এখান থেকে জাস্ট উপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, করে নিয়ে আপনার রেজলিউশন অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু হয়ে গেল। এবার আমরা এভাবেই আপনি বুঝে গেছেন কিভাবে তৈরি করবেন। এবার এখান থেকে আমরা চলুন স্ক্রিপ্ট জেনারেট করব, ভয়েস ওভারের কি করে করব। দেখুন আমরা কিন্তু ভিডিও জেনারেট করে নিয়েছি, অডিও জেনারেট করতে হবে। দেখুন সব কিন্তু হয়েই গিয়েছে, ইমেজ হলো ভিডিও, এবার অডিও কি করব, আমরা সরাসরি চলে যাব চ্যাট জিপিটিতে। দেখুন এখানে কিন্তু আমরা সব লিখে রেখেছিলাম যে সিনগুলো এখানে ছিল, জাস্ট এখানে আমরা একটা প্রম্পট পেস্ট করব। প্রম্পট কি, প্রম্পটটি হচ্ছে যে এই প্রম্পটটিও তোমরা ওই প্রম্পটের সাথেই পেয়ে যাবে, যে এস প্রম্পট
इस स्क्रिप्ट को वॉइस ओवर फॉर्मेट में दो দিয়ে জাস্ট আমি ডান অপশনে ক্লিক করলাম। এবার দেখুন এই যে ভিডিওটা হলো, এই যে ভিডিওটা যে স্ক্রিপ্ট তৈরি হলো সেটাকে কিন্তু এখানে দেখুন এখানে সম্পূর্ণটাকে আমাদের কিন্তু কি করে দিয়েছে না এই ভয়েস ওভারে তৈরি করে দিয়েছে, যাতে আমরা কি করতে পারি এর থেকে ভয়েস ওভার জেনারেট করতে পারি, লিখে দিয়েছে স্ক্রিপ্ট হিসেবে। আমরা জাস্ট এটাকে একবার কপি করব। আমরা চলে যাব ব্যাক, চলে আসবো গুগলে এসে জাস্ট আমরা লিখে দিব গুগল এআই স্টুডিও। দেখুন আপনিও লিখবেন গুগল এআই স্টুডিও, এই ধরনের একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে। আপনি জাস্ট এই প্রথম অপশনটিতে এখানে গুগল এআই স্টুডিওতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস দেখুন এখানে আসছে, সেটা কিন্তু চলে আসবে। দেখুন এখানে কিন্তু চলে আসলো। এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই গেট স্টার্টে একটা ক্লিক করতে হবে। যখনই আপনি এই গেট স্টার্টে একবার ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে এই যে দেখুন গেট স্টার্টে আমরা ক্লিক করব, এই জায়গাটাতে একবার আমরা ক্লিক করে দেব। দেখুন এই যে গেট স্টার্টে ক্লিক করার পর এরকম একটা অপশন আসলো। এবার আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর দেখুন এই যে গেট স্টার্টটাতে আমরা জাস্ট এটাকে ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেব। এবার ডেস্কটপ সাইডে কনভার্ট করার পরে আমরা এখান থেকে প্রথম যে অপশনটা এই গুগল এআই স্টুডিও এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে। দেখুন এই যে এই পেজটিতে এই জায়গায় স্পিচ অ্যান্ড মিউজিক বলে একটি অপশন রয়েছে। এই স্পিচ অ্যান্ড মিউজিকে ক্লিক করব। এখানে দেখুন জেমিনাই 3.1 ফ্ল্যাশ, এখানে একবার ক্লিক করব। করে দেখুন এখানে অনেকগুলো মোড রয়েছে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন দা ভয়েস ওভার। এই যে দেখুন এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন এক জায়গায় দা অ্যাড ভয়েস ওভার যে লেখা, যে কোনো আপনি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি মনে করবো আপনি এখানে ভয়েস ওভারে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। তাহলে এই জায়গাটায় আমরা লিখলাম কি এই যে দাস ভয়েস, এই যে দা ভয়েস ওভার, এই যে অ্যাড ভয়েস ওভার, কোনো অসুবিধা নেই। আপনার কিন্তু এইটাতে ক্লিক করার পরে আপনার সামনে খুব সহজে এটা কিন্তু আপনার এই জায়গাটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এই যে নিচের লেখাটি রয়েছে এই লেখাটিকে একবার সিলেক্ট অল করবেন, করে কেটে দেবেন। কেটে দিয়ে আপনার যে ভয়েস ওভার ছিল সেটাকে পুরোটাকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এটা করবেন, এখানে ভয়েসটা আপনি দেখে নেবেন, স্পিকার 1 লেখা রয়েছে। আমার কিন্তু এখানে দেখে শুনে নেবেন আপনার যেটা পছন্দ। এই যে এটা কিন্তু আমার ভালো লাগছে, এটা আমি জাস্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কি করব, এখান থেকে নিচে দেখবেন রান একটা অপশন রয়েছে, এই রান অপশানে ক্লিক করে দেবেন। এবার যখনই আপনি রান অপশানে ক্লিক করলেন আপনার ভয়েসটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়েছে। এবার কিন্তু গুগল এআই স্টুডিওকে আপনাকে একটু সময় দিতে হবে এবং আপনার ভয়েসটিও এখানে তৈরি আসবে। চলুন আগে ভয়েসটি তৈরি হোক, তারপরে আপনি আপনাদের পরবর্তী স্টেপগুলো বুঝিয়ে দেবো। দেখুন আমাদের কিন্তু এই যে এই জায়গাটাতে ভয়েস জেনারেট হয়ে গিয়েছে, আমরা চাইলে একবার প্লে করে শুনতে পারবো। দেখুন আমাদের কিন্তু এবার রেডি হয়ে গেল। এবার এখান থেকে আপনি চাইলে এই ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে সুন্দর করে এই জিনিসটাকে ডাউনলোড করে ফেলতে পারবে ডাউনলোডিং ফাইলে। দেখুন আমরা কিন্তু তৈরি করে ফেলেছি ভয়েস। এবার ভয়েসের মধ্যে অনেক জায়গায় অনেক গ্যাপ থাকে, সেগুলো আমি চটাচট তৈরি করে নিব এবং ভিডিওগুলো সবগুলো ফটাফট তৈরি করে নিব পরবর্তী জিনিসটাকে আপনাকে সম্পূর্ণ বোঝানোর জন্য। দেখুন এই ভয়েসটাকে আমি কীভাবে ঠিক করছি যদি আপনি জানতে চান কমেন্ট বক্সে একবার লিখে দেবেন, আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। চলুন আগে আমরা ভয়েসটা ঠিক করি এবং কি করব এবং সাথে সাথে ভিডিওগুলো সবগুলোকে জেনারেট করে ফেলি। দেখুন আমরা কথা মতো সবগুলো ভিডিওই তৈরি করে ফেলেছি এবং ভয়েসটাকেও সুন্দর করে কেটে রেডি করেছি, কিভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমরা কিন্তু সব ভিডিওগুলোকে ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে নিয়েছি। এবার আপনি সিম্পলি যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশন খুলবেন, আমি এখানে ইনশর্টে ব্যবহার করছি, এখান থেকে ভিডিওসে চলে যাবেন, করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এর সাথে সাথে আপনার যে ইমেজগুলো ছিল বা যে ভিডিওগুলো আপনি ডাউনলোড করে রেখেছেন সেই ভিডিওগুলোকে একের পর এক সেট করবেন, যাতে একদম পরপর সব সেট হয়ে যায়। দেখুন আমি সবগুলোকে বেছে নিলাম এবং সবগুলোকে একটু সেট করে নিলাম। এবার প্রথম ফ্রেমটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ক্যানভাসে ক্লিক করে একটু জুম করে দেবেন, দেখবেন পাশে যেহেতু একটা ওয়াটারমার্ক দেখা যায় এটা লুকিয়ে যাবে। এবার কি করবেন, এটাকে অ্যাপ্লাই টু অল করে দেবেন, রাইট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখবেন সাউন্ডস বলে একটা অপশান রয়েছে, মিউজিক বা ভলিউম, সেটাকে কিন্তু 0 করে দেবেন, অ্যাপ্লাই টু অল করে দেবেন, তাহলে কি হবে ইনবিল্ড যে সাউন্ডটি সেটা কিন্তু চলে যাবে। এবার দেখুন, বা আপনি নাও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা পছন্দ, যেক্ষেত্রে যদি আপনি চান তাহলে আপনি রাখতেও পারেন, এবার নাও রাখতে পারেন। এখান থেকে জাস্ট এটাকেও আবার অ্যাপ্লাই টু অল করে দিলেই থাকবে। তাহলে এখান থেকে আমি একটু সাউন্ডটা কমিয়ে নিচ্ছি যাতে আপনার বুঝতে অসুবিধে না হয়। তারপরে আমরা কি করব, জাস্ট এই জায়গাটায় অডিওটাকে নিব, অডিওটিতে গিয়ে মাই মিউজিক ক্লিক করব। দেখুন একটু আগে আমি ডাউনলোড করেছি সেই ভয়েসটিকে নিয়ে নেব, এখান থেকে আমি ক্লিক করে দেবো। এবার দেখুন যেটা আপনাকে করতে হবে,
দেখুন আমরা কিন্তু এই সাউন্ডটাকেও করে নিলাম। এবার জাস্ট আমরা এর অ্যাকর্ডিং ভিডিওটাকে তৈরি করব। জাস্ট আমরা একটু সাউন্ডটাকে বাড়িয়ে দেব। এবার এর অ্যাকর্ডিং দেখুন, দেখছেন এফজি সাপনা ঢা। তো এই দেখুন সবগুলোই কিন্তু এই যে এই জায়গাটিতে আমরা একটু কাট করে দেব। এই দেখো এই জায়গাটা প্রথম থেকে নিব এবং এই জায়গাটাতে আমরা যে কাজটি করব, এই দেখুন এই জায়গাটা পুরোটা হয়ে গেল। এরপরে এই যে এই জায়গাটা থেকে এটাকে জাস্ট এতটুকু করে নেব। এই যে করলাম, করে দেখুন এটাতে কিন্তু অনেকটাই বেশি রয়েছে বা কম রয়েছে, আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। দেখুন এই জায়গাটা থেকে আমরা এটাকে নিলাম, এখান থেকে কিন্তু প্রথম থেকে আবার ভিডিওটা শুরু হলো। এই দেখুন এই জায়গাটা ঠিক করে নিলাম। এই যে এই জায়গাটাতে লোকটি চলে আসলো, এখানে কথাবার্তা হচ্ছে, এইটা হচ্ছে। তবে এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা একটা মোশন আপনি অ্যাড করবেন। আমি এই মোশনটা অ্যাড করছি, আপনি চাইলে অন্য অ্যাড করতে পারেন। আমি এই জায়গাটা অ্যাপ্লাই টু অল করে দিলাম, যাতে একটা কি হবে, একটা অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে। দেখুন এই জায়গাটা হয়ে গেল। এই যে এই জায়গাটা থেকে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে সম্পূর্ণ এই যে এখানে ভিডিওগুলো কিন্তু দারুণ করে তৈরি হয়ে যাচ্ছে এবং অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা হচ্ছে, এই প্লেনটা উড়ে গেল। সম্পূর্ণ কিন্তু এইভাবে আপনাকে ভিডিওটাকে এই ভয়েস অনুযায়ী ক্রিয়েট করে নিতে হবে এবং আপনাকে কিন্তু সম্পূর্ণ এইভাবে ভিডিওটা ক্রিয়েট করতে হবে। তাহলে এই ভিডিওটা ওইভাবে হয়ে গেলে ভয়েসটা নিয়ে সবগুলোকে কেটে কেটে ঠিক করে ফেলে যখন হয়ে যাবে, তখন এই এক্সপোর্টে অপশনে ক্লিক করে আপনার রেজলিউশন অনুযায়ী ডাউনলোড করে ফেলবে। তো দেখুন এইভাবেই কিন্তু আপনি এই ধরনের ভিডিও বানাতে শিখে গেলেন। চলুন একবার দেখে আসি যে ভিডিওটা আমরা বানালাম সেটা কেমন দেখতে হয়েছে। रात का अंधेरा गहरा था और हवा में एक अजीब सा सन्नाटा था। 26 फरवरी 2019, एक ऐसी रात जब सिर्फ वक्त नहीं, हिस्ट्री भी लिखी जा रही थी। एयरबेस पर सब कुछ रेडी था। एक पायलट कॉकपिट के अंदर अपनी सांसों को कंट्रोल करता हुआ, आंखों में सिर्फ एक ही फोकस। कंट्रोल रूम में स्क्रीन्स चमक रही थी, हर नजर एक सिग्नल का इंतजार कर रही थी। हर सेकंड भारी था, हर पल में एक खामोश टेंशन छुपी थी। দেখুন ভিডিওটা কিন্তু দারুণভাবেই তৈরি হয়ে গেছে। আশা করছি আপনিও বুঝতে পেরেছেন কিভাবে এটা তৈরি করবেন। দেখুন প্রম্পটটি রয়েছে ডেসক্রিপশন বক্সে এবং আশা করছি আপনি পুরো ভিডিও দেখেছেন, তাহলে বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।